হ্যালো সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা সাজেশান নিয়ে। তো চলো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনাতে। যে প্রশ্নগুলো প্রথম ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, মন্দ কথায় মন দিও না। তো মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে তা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। তাহলে মন্দ কথায় মন দিও না, মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে সেটি নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন যেটি রয়েছে, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? তাহলে পদ্য লেখা সহজ নয়। এবার প্রশ্ন হয়েছে, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ছন্দ শোনা যায় না কো, কখন কবির ভাবনায় ছন্দ শোনা যায় না? পরের প্রশ্ন, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। তো এই লাইন তুলে প্রশ্ন হয়েছে, অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তারই সঙ্গে প্রশ্ন হয়েছে, তাকে সত্যি তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? তো অবশ্যই নিজের ভাষায় উত্তর লিখবে। ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? তো এই প্রশ্নগুলো রেডি করতে থাকো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? নিজের ভাষায় লেখো। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? সেটা তোমাকে লিখতে হবে। তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই তিনজন কারা? তাদের মুগ্ধতার কারণ কি? এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? 10 নম্বর প্রশ্ন, সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন? পরের প্রশ্ন, কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে? পরের প্রশ্ন, মন্দির শব্দটির আদি এবং প্রচলিত অর্থ লেখো। কবির দৃষ্টিতে মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো। পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? কবিতাটি তার লেখা কোন বইয়ে আছে? ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। সহস্র পাখি কাদের বলা হয়েছে? পোর্ট্রেট শব্দটির অর্থ কী? 17 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? পরের প্রশ্ন, শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? নেক্সট প্রশ্ন, নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন? এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে? সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন? তাকে এই সুর টানে কেন? পরের প্রশ্ন, চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে? তাহলে চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে? পরের প্রশ্ন, কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন? পরের প্রশ্ন, কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? নেক্সট প্রশ্ন, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? 28 নম্বর প্রশ্ন, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন বক্তব্যের কারণ কি? একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কী? পরের প্রশ্ন, মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? লগ্ন শহরটি কোথায়? সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝল? চিত্রকর চলে গেলেন, এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন? কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? মিনারেট বা মিনারিকা কি? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? পরের প্রশ্ন, আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী? কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। খাঁটি, ক্ষয়চন্দ্রবিন্দু আকার হবে।
খাঁটি দেশি শব্দ কাকে বলে, উদাহরণ দাও। খণ্ডিত শব্দ কাকে বলে, উদাহরণ দাও। মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আম্মা সোনা টিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? পরের প্রশ্ন, কালিয়ার বনে যাওয়ার সময় সোনা টিয়া কি কি খাবার নিয়েছিল? তাহলে কালিয়ার বনে যাওয়ার সময় সোনা টিয়া কি কি খাবার নিয়েছিল সাথে? মাকুকে নিয়ে ঘড়িওয়ালা কি করতে চেয়েছিল? মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল? মাকুর চাবি ফুরিয়ে গেলে কি হবে? মাকুর শরীরের কোথায় চাবির ব্যবস্থা ছিল? সোনা টিয়ার থেকে কত বছরের বড়, অর্থাৎ সোনা টিয়ার থেকে কত বছরের বড় ছিল? মাকুকে চিনে নেবার কি উপায় বলা হয়েছিল? নদীর ওপারে সরু নালায় কোন দৃশ্য দেখা গিয়েছিল? তারপরের প্রশ্ন, সঙ্কে সরাইখানায় কিভাবে খাবার পাওয়া যায়? মাকু তার শরীরে কোন কোন কল লাগিয়ে দেবার বায়না করেছিল? সোনা টিয়া সং এর কাছে কি চেয়েছিল? তাহলে সোনা টিয়া সং এর কাছে কি চেয়েছিল? সোনা টিয়া সং এর কাছে কি চেয়েছিল অবশ্যই লিখবে। কত পয়সার বিনিময়ে মাকুর খেলা দেখা যেত? মাকু কি কি খেলা দেখাতো? 56টি প্রশ্ন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে অনুশীলন করো। সেই সঙ্গে অবশ্যই প্রতিটি আমার বন্ধুকে বলবো যে টেক্সট বইগুলো কিন্তু খুঁটিয়ে পড়ো, কারণ যে কোনো সাবজেক্টে ভালো নাম্বার পেতে গেলে তোমাকে কিন্তু টেক্সট বই অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে, আজকের ক্লাসটি যদি ভালো লাগে, তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে কাইন্ডলি একটু শেয়ার করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।